মহিলা ছিল 33টা, 99টা খুনের ভিতরে গর্ভবতী মহিলা ছিল 33টা। মহিলার সাথে খারাপ কাম করতে গেছে, তার কথা শুনে এক করতে বাইরে হয়ে গেছে, জেনাও পাশে বাইরে উঠেছে। শুধু এখন কানবি, তোর জীবনে কিসের ছাতার গুণা করছো রে? কিসের ছাতার গুণা করছো? হ্যাঁ, 99টা খুন করছে। এবং এই হাদিসটা শুধু আমার বাপের বানানো কথা না, আমি গোপালগঞ্জের ক্ষেতের তেলে হিলাই বেড়া বিশ্বনবীর জবান দিয়া এই হাদিস খানা লম্বা চওড়া হাদিস বিশ্বনবী বর্ণনা করতেছে। আল্লাহু আকবার বলতে পারো না? ইসলামের এই লোক জিনা করতে যে কোনো মহিলার বাধা দিলে মেরে ফেলছে, চুরি করতে যে যদি কেউ বাধা দিচ্ছে মেরে ফেলছে, অন্যায় ভাবে কেউ তার কথা না শুনে খুন করছে। 99টা খুন করে মনের ভিতরে অনুশোচনা জাগছে, আরে আমি যাদেরকে মানলাম তারাও তো মলার কাছে গেছে, আমিও তো চলেছি, আমার এই শক্তি কয়দিন থাকবো? আমি আমদিকের একটা নেতা, আমি ওয়ার্ড একটা মেম্বারগিরি পাইয়া, আমি ওয়ার্ডের একটা আওয়ামী লীগের সভাপতি পাইয়া আমি ধরারে সরামনি করি, এমন একদিন আসতে পারে আমি বিছানায় প্যারালাইসে পড়ে থাকতে পারি, কোন নেতা আমার দেখতে যাবে না, কথা বলে গেল। এই যে করোনার ভিতরে কত বড় এমপি মন্ত্রী মারা গেছে, যাইয়া দেখো জানাজার কয়টা লোক হয়েছে, কিসের বাহাদুরি দেখা হবে না? আমার গোপালগঞ্জের আমার বংশের ছেলে ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ, আমার বংশের ছেলেবেলা, আমার আত্মীয় মারা গেছে। ধর্মমন্ত্রী মরার 2 সপ্তাহ আগে আমার সাথে কথা দেখা, আমার বলে ভাইরে তুমি যে মাদ্রাসার ছাত্র, আমি ওই মাদ্রাসার ছাত্র, তুমিও গভর্নমেন্টের ছাত্র, আমিও গভর্নমেন্টের ছাত্র, বাংলাদেশে এরকম ধর্মমন্ত্রী আর আসবে না, আর আসবে না বেটা। তাকে আমার ভালো করে চেনা আছে, কয়েকবার আল্লাহ তার সাথে আমার সাক্ষাৎ করেছে, তার মনের খবর আমি জানি, আল্লাহও জানে। আমার বলে ভাইরে দোয়া করে, কখন কি মারা যায় জানি না, এই বুড়া বয়সে মন্ত্রীর দায়িত্ব পাইছি, কখন কি ভুল হয়ে যায়, কখন কি অন্যায় করে বসে জানি না, বয়স হয়ে গেছে, দোয়া করো। 2 সপ্তাহ আগে কথা হইল, হঠাৎ করে শুনে আল্লাহর বান্দা নাই। কই আমি ইলিয়াস রহমান জিহাদের কাছে কত দোয়া চাইলো, আমি তো জানাজা দিতে পারলাম না করোনার ভিতরে। বাংলাদেশের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য নাসিম সাহেব যে সিরাজগঞ্জের রাস্তায় দাঁড়াইলে রাস্তা অচল করে দিতে এলো, এত দাপটালা মানুষ গত পরশুদিন তার বাড়ির সামনে মাহফিল করে আসছে, এখনো পর্যন্ত তার নামে মানুষ মান্যত না। এত দাপটালা মানুষ, এত সুন্দর দেশকে, ওই দক্ষিণবঙ্গকে এত সুন্দর করে দিয়ে গেছে। ওই বাবা করোনায় মারা গেছে, কয়জন তার জানাজা গেছে, খবর দেবে। বাহাদুরি করে করে লাভ নাই, এই পৃথিবী যেমনি আছে হেমনি থাকবে, তুমি আর আমি থাকবো না। এই পৃথিবীতে যারাই বাহাদুরি দেখাইছে ওদের পরিণতি লাস্টে একই রকম হয়ে গেছে। যুবক ক্ষমতা দেখাই কোনো গরিব কোনো রিক্সা চালক একটা ঠাকুর মারিস না। দেখ 99টা খুন করার পরে তার ভিতর অনুশোচন আসছে, আমি তো একদিন চলে যাব, আমি কি হয়ে যাব, আমি এত মায়ের খালি করছি, এত ছেলের এতিম বানাইছি, আমিও তো একদিন চলে যাবো, আমার বাচ্চা কাচ্চার এতিম বানাই, আমি করলাম কি? এই কথা মনে মনে ভাবে আমি কোন পিসাবের কাছে যে বলবো আমার এই খুনের কথা। এই মাইকের আওয়াজ আর একটু বাড়াবে না, তোর মাইক তো বাড়া, আওয়াজ আরবে। এই মুসলমানের পোলা যখন বলছে আমি কার কাছে গেলে আমার মনের ব্যথা প্রকাশ করে আমি মাপ পাইতে পারি, বাজারে একজন ঠিকানা পেলে যায়, দেখো আল্লাহর এক বান্দা আছে তোমার ব্যথায় ব্যথিত হইয়া বসে আছে, এই ব্যথার ঔষধ দেয়। যাইয়া জিজ্ঞেস করছে, হুজুর আমার বুকটা ব্যথায় ভরা, কি ব্যথা তোমার? 99টা মারছে, এখন তওবা করতে আইছি। সে আমার মতো একটা মূর্খ মানুষ, আমি যেমন মূর্খ সে মূর্খের মতো ফতোয়া দিয়ে দিচ্ছে, 99টা খুন করে আবার তুমি আইছো এখানে কেসে দেখে আমি তওবা করবা বাক বেটা। যখন কইছে বাপ কথাটা বলতে দেরি আছে, কয় আর 100 না পুরাই লাভ কি, তোরে দিয়ে 100 সেঞ্চুরি করে এলাম। এ ভাই ভাই এই পাশে কথা বলে না, এই পর্দাটা খোলো তো, এই পর্দাটা খোলো, এই পর্দাটা কাম দিয়েছিল,
ওই বান্ধবটা সব এই পর্দাটা নামের কাছে আজকে কথা বলেছে আর কথা বলবো মাত্র 5 মিনিট আলহামদুলিল্লাহ বলেন ভাই আসলে তো আপনারা আমার ব্যস্ততা সম্পর্কে জানেন না মাফ করে দিয়ে এই দিনের বেলা মাহফিল করে আসলাম হেলিকপ্টার আলহামদুলিল্লাহ বলেন সেই গোলা সাগরের পারে একবারে বঙ্গোপসাগরের পারে সব মুমতাজ সুবহানাল্লাহ বিহামদিহি সেখানে মাহফিল করে এখানে আইছি এখন আবার এখান থেকে কিছু কথা বইলা বাবা 3 দিন ব্যাপী মহাসম্মেলন রায়ের বাগ এই তো এরপরে ছিল এই হুজুর আপনি ছিলেন না বলেন রাস্তার উপরে নিয়ে বল ধরে ভাই ভাই আর মাত্র 5 মিনিট কথা বলবো তোরা ডিস্টার্ব করিস না এরপরে জামুগা এমনি গলার টেম্পার নাই চাইনা সেট হয়ে গেছে সিলেটে একটা মানুষ ডেলি দুইটা তিনটা করে প্রোগ্রাম করে সেট তো একটাই না এটা পাল্টানো যায় সকালবেলা পাল্টাই গিয়ে হেলিকপ্টার উঠছি 1 ঘন্টা 20 মিনিট লাগে সেই সরমুমতাজ হয়ে যায় দক্ষিণ আইসে মাহফিল শেষ করে আসলাম আবার এখান থেকে সেটটা অফ করে দিয়ে আবার যাবো ওইখানে আবার কালকে বাদ জোহর বয়ান হলো ময়মনসিংহ রাত্রে বয়ান হলো গাজীপুর এই তো ব্যস্ততা ভাই কি করার আছে আমরা তো অনেকে আমার সমালোচনা করার কাছে টাকা নিয়ে যায় না টাটকা মিথ্যা কথা কথা বল না কেন এই যে সেই গোলার দিকে হেলে ওয়াজ করতেছে আবার ওখানে যাবো যাগো ব্যবসা ঠিক নাই যারা আমার এই ব্যবসা করতে পারতেছে না লাখ লাখ টাকা কারণ আমি গেলেই তো হাজার হাজার মানুষ আজকে জোহরের পরে অন্তত 1 লক্ষ মানুষ হয়েছে গোলায় দেখেন ফেসবুকে বানানো নাকি আমি আর আমি খালি কইছি ব্যাগের মধ্যে কিছু টাকা দিয়ে দেন নগদ টাকা হয়েছে 3.5 লাখ নগদ 3.5 লাখ টাকা হয়েছে ব্যাগে নগদ 1500 করে চাইছি 3.5 লাখ হয়েছে তাহলে আমাদের নিয়ে যারা ব্যবসা করে ওই ব্যবসার কমিটি যখন দেখে এবং মন মতো আমি হই নাই তখনই মানববন্ধন করে মিথ্যা ফেসবুকে গজব নামে মিথ্যা একটা ঘটনা রটায় দেয় তোমরা বিশ্বাস করে মনে করে জেহাদি মনে এটা করছে আমি একটু চ্যালেঞ্জ করছি যে পারলে দেখা যায় 80,000 টাকা নিয়ে জেহাদি চায় নাই যদি বলাইতে পারো 5 লাখ টাকা পুরস্কার মাদারীপুরের ঘটনা ওরা নিজেরা না করছে মাহফিলের 1 সপ্তাহ আগে বলছে হুজুর আমাকে বৃষ্টি হইতেছে মাহফিল হইব না আপনার ডেট শেষ করে দিয়ে ভাই এখন ডেট আমি করতে বানাই দিব আমার একটা ডেট 2 বছর হয়ে পারে এরা নিজেরা না করে হুজুর পরে ভাই আমাকে ডেট ঠিক থাকবো আমি তো ডেট অন্য জায়গায় দিয়ে দিছি এরা না করার পরে এখন ডেট দেয় নেই বিদায় এখন সালাম সুতা এখন ব্যবসা ভালো হয় নাই বিদায় মানে বন্ধু জনগণের টাকা আনছে তো মানে তো মার খেলো কোনটা বিদায় খাই যে হাজির কত টাকা উঠেছে 3 দিন আগে হারে না করছে তো 10 টাকা এই ডরে আমার উপরে বর্তনটা দিয়ে আপনাদের কাছে আমার কালারি করলাম রানী কালারি মানে ডিমান্ড আমার বাড়ছে কথা বল না আমি আরো বাইরে রয়েছি আলহামদুলিল্লাহ বলতে পারেন না আল্লাহ যদি কাউরে কালারি না করে কেউ দুনিয়ার কালারি করতে পারবে না কারণ আল্লাহ তোমার অন্তর জানি কথা বলেন না কেন এখানে কার দোষ কার অন্যায় আল্লাহ জানে না এই জন্যই তো জনপ্রিয়তা আমাকে বাড়ে যদি আমি অন্যায় করতাম আমার জনপ্রিয়তা বাড়ত না এই মুসলমানের দিকে তাকান আল্লাহ মাফ করতে পারে না সবার মতো চাইতে ইনশাআল্লাহ বলেন কয়ার তোরে বাদ থেকে লাভটি সেঞ্চুরি করি তোর মাইরে এক কম দিয়ে পাড়ায় মেরে থুইয়া কিন্তু মনের যন্ত্রণা কমে না 100 সেঞ্চুরি হয়ে গেছে মালা দৌড়ে যায় আর এক পাগলের কাছে বলে ভাই রে সেঞ্চুরি তো করে লাইছি সেঞ্চুরি শেষ করো মনের জ্বালা তো এখন যায় না বলো তো কার কাছে গেলে মনের যন্ত্রণাটা দূর হবে মরার টাইম আইসা গেছে এখন কোথায় গেলে মাপ পাবো বলে তুমি যাইয়া দেখো দাজনা নদীর পারে একজন বুজুর্গ আছে একজন বুজুর্গ থাকে সে মুসা নবীর একজন উম্মত আলেম
আল্লাহর পাগল তার কাছে নামাজে সুরাতে বসছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি বলতে চাও? হুজুর এই বুকটার মধ্যে অনেক যন্ত্রণা। আল্লাহর কুতুব জিজ্ঞাসা করে কিসের যন্ত্রণা? হুজুর এই হাত দিয়ে কতবার মানুষের রক্তে রঙিন করছি, কত মানুষকে মার্ডার করছি। আল্লাহর ওলি জিজ্ঞাসা করতে কয়জন? সেঞ্চুরি। আসবি না এখন, কানবি। সেঞ্চুরি, হ্যাঁ সেঞ্চুরি হয়ে গেছে। হ্যাঁ, এই সেঞ্চুরি করে আবার তুমি এসো তওবা করতে। সেঞ্চুরি যখন করছি অলবার আর একটা করি, পরেও শেষ করছে। সেও আমার মতো মুক্তি দিছে। 100 কয়টা হইল? জোরে কর। কত? মনের জ্বালা শেষ হয় না, আর কতক্ষণ করব? নিজের হাতকে পাথরের উপরে দিয়ে বাবা ছেঁচা দিছে। মানুষকে কোপ দিলে, মানুষকে জবাই দিলে কত ব্যথা পায়। নিজে পাথর দিয়ে আঘাত খাইয়া দেখে আহারে মানুষকে এইভাবে আমি কোবাইয়া কোবাইয়া মারছি। এই জ্বালা কার কাছে বললে মাপ পাবো? যাই এইবার একজন আল্লাহ সত্যিকারে আল্লাহ নবীর কাছে যে জিজ্ঞেস করে, হুজুর 101 রান করছি, বলেন তো এখন কোন মাফের সিস্টেম আসেনি? আল্লাহর কুতুব বলে তুমি আর কোথাও যাও না, গেলেই তুমি আর একটা 2 রান করবা। অত যাওয়া লাগবে না, আমার সাথে আসো। কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোথায় যাবো? তুমি এখানে পাবা না সুস্থ কোনো ফতোয়া। কোথায় বাবা? তোমার মনের জ্বালা লইয়া এখান থেকে কুফায় চলিয়া যাও। ওইখানে একজন বুজুর্গ আছে, সেও ঈসা নবীর ধর্মের একজন বড় আলেম। ওনার কাছে গেলে সুস্থ ফয়সালা পাইবা। এখন চোখের পানি ছাইরা দিচ্ছে যুবক ভাই। 101টা খুন করার এই ব্যক্তি আব্দুল্লাহ ওই আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিছে বাবা, রওনা দিছে পাগলের মতো বাবা। আমার যদি হায়াতে জিন্দেগির আগে ভুলে যায়, তওবা করার আগে আমি কবরে যাই কি জবাব দিব? পাগলের মতো সুবিধা ফেলায় দিয়া বাবা দৌড়াইতেছে। কিছু দূর যাইতে না যাইতে বাবা মালাকুল মউত তার সামনে হাজির। নিজের হাতে বান্দা তুমি বানায়া। যুবক, এখন একটা শিক্ষার মার ভিতরে আমি বলতে পারবো, বাহাদুরি করিস না ভাই, বাহাদুরি করিস না, সব বাদ দে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহরে বন্ধু বানাই, আমার নবীরে বন্ধু বানিয়ে কবরে যা। কবরটা ঝকঝকা ফকফকা হয়ে যাবে। এই আল্লাহর এই বান্দা আব্দুল্লাহ কয়েক কদম যাইবার পরে মালাকুল মউত হাজির। চলে গেল। 2 গ্রুপের ফেরেশতা আসছে। কারণ মরার পরে 2 শ্রেণীর ফেরেশতা আসবে তোমার কাছে, আমার কাছেও আসবে, তোমার কাছেও আসবে। একটা হলো মুনকার নেকি, আর একটা নেককার নেকি। কষ্ট হইতেছে? মাত্র 5টা মিনিট। তাহলে আমার দিক তাকাইয়া 2 ফোঁটা পানি দিয়ে উরসের মতো ছেড়ে দাও। 2 গ্রুপ আছে ফেরেশতারা, মুনকার আর নেককার। এক গ্রুপ ভাইয়া টান শুরু করছে তার রুহুরে। নেককার না চুপ, কই টান দেশ? আরে বেটা 101টা মাসে সেঞ্চুরি হলো বা চুপ। তোর কাছে ফাইল আছে কেস 101টা, কিন্তু আমার কাছে আছে মাত্র একটা। আল্লাহু আকবার বললেন না? তোর কাছে মার্ডার কেসের ফাইল হলো 101টা, আর আমার কাছে আছে একটা। তুই কি ভুলে গেছ? 101টা অন্যায় করলে 101টাই লেখা হয়, আর একটা নেক আমল করলে 70,000 সওয়াব হয়। এটা ভুলে গেছ তুই? না চুপ, ওরে টান দিবি না, ওরে জান্নাতে নিয়ে যাবে।
দুইজনের টানাটানিতে লেগে গেছে সরকারি ফেরেশতার মধ্যে। আমার বাপের বানানোর কথা না, বনি ইসরাইলের ঘটনা, বুখারীর হাদিস বেটা, মুসলিম শরীফের লম্বা চওড়া হাদিস। দুই গ্রুপে লাগছে কেন জান? এক গ্রুপে নিয়ে যাবো জান্নাতে, আর এক গ্রুপে নিয়ে যাবো সিদ্দিনে জাহান্নামে। মাঝান দিন দিন চাই নাই, মাঝখান থেকে প্রতিপক্ষ একজন ফেরেশতা আসছে, নাম তার ইসমাইল। কি নাম? জোরে কর। নাম কি? আরো জোরে। নাম কি? সে প্রথম আসমানের দারোয়ানের নাম ইসমাইল। সাতটা আসমানের 700 জন ফেরেশতা আছে দারোয়ান। প্রথম আসমানের ফেরেশতার নাম হলো ইসমাইল। কি নাম? দ্বিতীয় আসমানের ফেরেশতার নাম হলো বুহাইল। তৃতীয় আসমানের ফেরেশতার নাম হলো উজাইল। চতুর্থ আসমানের ফেরেশতার নাম হলো আজরাইল। পঞ্চম আসমানের ফেরেশতার নাম মালাক। ষষ্ঠ আসমানের ফেরেশতার নাম হলো উদ্রাইস। মারহাবা বলতে পারলেন না? এই 7 আসমানের ফেরেশতার নামগুলো মাঝে মাঝে মুখস্থ করে পড়ো, তোমার বুকের উপরে কেউ গুলি ঠেকায় গুলি করলে বড় গুলিতে বের হবে না। এই ফেরেশতাগুলো এত বরকতপূর্ণ ফেরেশতা, মারহাবা। একবার সপ্তম আসমানের ফেরেশতার নাম হলো মিকাইল। ইসরাফিল মিকাইল, ওই মিকাইল না, ওর নামই মিকাইল। ওর ডিউটি খালি দারোয়ানের ডিউটি করা। তো ইসমাইল ফেরেশতা দৌড়ে এসে কি হয়েছিল? তো দুইজনের মধ্যে, ওই দুইজনের মধ্যে আর কি হইব বেটা? টানাটানি লেগে গেছে গা। আমার কাছে এর মামলা হলো 101টা, এর কাছে বলে একটা। সব বাদ দে, আমি ডিসমিস করাই দেই। সরকার মারহাবা। কেমনে করবি? এই দেখ করাই দিই। এই লোকটা 101টা খুন করছে না? কয় হ্যাঁ। তওবা করতে যাইতেছিল? কয় হ্যাঁ। কেউ যদি তওবা করতে যাওয়ার সময় মন দিয়ে তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আর জীবনে অন্যায় করবে না, আল্লাহ তার অন্তরের উপরে ভিত্তি করে সব গুনাহ মাফ করে দিবে। এখন ওই লোকটা ওই মন নিয়ে কত দূর গেছে এইটা না। যদি তার বাড়ির থেকে ওই তওবার হুজুরের জায়গাও যদি বেশি হয়, এক কদম যে বেশি আগায় গেছে তার বাড়ির থেকে, তাহলে জান্নাতে যাবে। আর যদি অর্ধেকের কম যায় তাহলে জাহান্নামে। বাজান দেবার একটা আওয়াজ দিয়েন, কারণ কি আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা জীবনে কত অন্যায় করবি, যদি সঠিকভাবে তওবা করো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। দেখো সঠিকভাবে তওবা করার লেগে সে কত দূর গেছে। বাজানলে আমার আল্লাহ কি করে দেখেন, ফেরেশতারা মাপতাছে ফিতা দিয়া। যখনই মাপতাছে, মাপতে মাপতে বাবা, কারণ সে তো মাত্র কয়েক কদম যাইবার পরে বাড়ির থেকে মারা গেছে, তার তো বাবা পাপের দিক দিয়েই বেশি। কিন্তু আমার আল্লাহ জমিনকে বলে দিচ্ছে, তাবিলাল আরদে, এ জমিন, আমার পাগল খালেস তওবা করার জন্য বাড়ির থেকে পাগলের মতো দৌড় দিচ্ছিল। পাগলের মতো দৌড় দিয়া 7 পাখি মাহফিলে নুরুল কোরআন মাদ্রাসার মাহফিলে গেছে। ও জীবনে অনেক অন্যায় করছে, আর 60 বছর 70 বছর অন্যায় করছে। নুরুল কোরআন মাদ্রাসার মাহফিলে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শরীফ দিছে, ওই চোখ দিয়ে চাইয়ে চাইয়ে দেখছে, আর মনে মনে নিয়ত করছে, আমার যদি একটা আল্লাহ সন্তান দেয় আমিও কোরআনের হাফেজ বানাবো। ওই মাহফিলে বসে নিয়ত করে ফেলছে, মুসলিউদ্দিনের মাদ্রাসায় পড়াবো।
আমি আল্লাহ ইলিয়াস রহমান জিহাদির মাহফিলে বসে দেখছি ও বয়ে বয়ে কাঁদছে। ও 60 বছর কি গুনাহ করছে আমি দেখবো না। আমি আল্লাহরে ডাক দিছি, ওর জীবনের গুনাহ মাফ করে দিছি।